আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ইউটিউবের সবচেয়ে প্রফিটেবল বা সবচেয়ে লাভজনক কিছু টপিক বা বিষয় সম্পর্কে। যে বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা যেহেতু প্রফিটেবল বেশি, সেক্ষেত্রে ইনকামটাও বেশি জেনারেট হবে। তো আমরা দেখে আসি যে কোন টপিকগুলো বা নিশগুলো আসলে সবচেয়ে বেশি প্রফিটেবল। প্রথম যে টপিক বা প্রথম যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইউটিউবে যদি এই নিশ নিয়ে বা এই টপিক নিয়ে কেউ কাজ করে সেক্ষেত্রে এই ভিডিওগুলোতে যে অ্যাডগুলো দেখানো হয় সেটার যে রেভিনিউ বা আরপিএম সবচেয়ে বেশি থাকে। এই জন্য যদি আপনারা ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব। এর মধ্যে থাকতে পারে পার্সোনাল ফাইন্যান্স টিপস, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস, স্টক মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি যাবতীয় বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং। মানে যে টেক রিলেটেড বিভিন্ন বিষয় রিভিউ করা অথবা আনবক্সিং করা, যেমন হতে পারে স্মার্টফোনের রিভিউ করা বা যে কোনো গ্যাজেট আছে সেগুলোকে আনবক্সিং করা, অথবা সফটওয়্যারের টিউটোরিয়াল দেখানো, সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো শেখানো, এটা হতে পারে। এরপরে হেলথ অ্যান্ড ফিটনেস, এই নিশ নিয়েও আপনি কাজ করতে পারেন, এটাও খুব ভালো একটা নিশ এবং প্রফিটেবল। হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে যে ধরনের ভিডিও থাকতে পারে সেটা হচ্ছে ওয়ার্কআউট রুটিন হতে পারে, নিউট্রিশন হতে পারে, অ্যাডভাইস হতে পারে, মেন্টাল হেলথ টিপস হতে পারে। এরপরে মেক মানি অনলাইন বা এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ অনলাইনে বিজনেস আইডিয়া বা অনলাইন বিজনেস আইডিয়া দেওয়া, প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজি বা প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজির যে নিয়মগুলো সেগুলো শেখানো, সাইড হাসেল বা সাইড ইনকামের যে উপায়গুলো সেগুলো শেখানো, এটাও হতে পারে। নেক্সট যে টপিক সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, যেমন অনলাইন বিভিন্ন রকমের কোর্স, একাডেমিক টিউটোরিয়াল, ল্যাঙ্গুয়েজ লার্নিং অথবা কোডিং লেসন্স অথবা সফটওয়্যার ক্রিয়েটিং, এই বিষয়গুলো আপনি শেখাতে পারেন। তার মানে এগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এরপরে লাক্সারি লাইফস্টাইল, যেমন হাই এন্ড ফ্যাশন হতে পারে, লাক্সারি কার হতে পারে, ট্রাভেল ভ্লগ হতে পারে। এরপর গেমিং, যেমন গেম ওয়াক থ্রু, মানে গেম খেলা, গেমগুলো ভিডিও করা, লাইভ স্ট্রিমিং করা, এগুলো। এরপর প্রোডাক্ট রিভিউ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন, এগুলো ভালো, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। এরপরে আসে নিশ হবি অ্যান্ড ইন্টারেস্ট, মানে যে নিশ হবি বলতে বোঝায় যেমন ডিআইওয়াই বা ডু ইট ইউর সেলফ ক্রাফটস, তারপরে কুকিং, ফটোগ্রাফি, গার্ডেনিং। এরপরে আসে ট্রাভেল ভিডিও, যেমন ট্রাভেল ভ্লগ হতে পারে, ডেস্টিনেশন হতে পারে, গাইডস হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপরে রিয়েল এস্টেট এবং এরপরে লাস্টলি কুকিং অ্যান্ড ফুড। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু এই টপিকগুলোই ইউটিউবে বেশি দেখি, যেগুলো একটু আগে আলোচনা করলাম, এবং এই টপিকগুলো নিয়েই আপনার কাজ করা উচিত। এর মধ্যে যেটা আপনি ভালো পারেন বা যেটা সম্পর্কে আপনার আইডিয়া ভালো আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, নেক্সটে আমরা যাই যে ইউটিউব চ্যানেলের এলিমেন্ট সম্পর্কে জানতে, যে ইউটিউব চ্যানেলে কী কী এলিমেন্ট থাকে বা ইউটিউব চ্যানেলের এলিমেন্টসগুলো কী কী। প্রথমত চ্যানেল নেম, মানে একটা চ্যানেলের নাম, সেটার কথা বলা হচ্ছে। প্রত্যেকটা চ্যানেলেরই একটা নাম থাকে। এরপরে চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগো, এরপরে ইউটিউব চ্যানেলের ব্যানার, সবই আমরা দেখব। এরপরে চ্যানেল ডেসক্রিপশন বা চ্যানেলের অ্যাবাউট, এরপরে ইন্ট্রো ভিডিও বা চ্যানেল ট্রেইলার বলি আমরা এটাকে, ভিডিও থাম্বনেইলস, প্লেলিস্ট, অ্যাবাউট সেকশন, কাস্টম ইউআরএল, এন্ড স্ক্রিন, কার্ড, কমিউনিটি ট্যাব, চ্যানেল সেকশনস, ওয়াটারমার্ক এবং লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া। ওকে, সো আমরা এখন এই চ্যানেলের এলিমেন্টগুলো সম্পর্কে একটু জেনে আসি এবং এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো এটা দেখার জন্য আমরা একটা চ্যানেলে আসলাম। এখানে আসার পরে আমরা কি দেখছি, এখানে আমরা একটা চ্যানেলের ব্যানার দেখছি, তাই না? এটা কি চ্যানেল ব্যানার বলা হয়ে থাকে। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব তখন এরকম ব্যানার আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, এটা আমাদের চ্যানেল ব্যানার। এখানে আমাদের চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচার আছে, এটা আমাদের চ্যানেলের নাম। এখানে চ্যানেলের হ্যান্ডেল বা ইউজার নেম যেটা, এটা চ্যানেলের সাবস্ক্রাইবার কত সেটা, এটা ভিডিও কতগুলো আছে সেটা। এবং এখানে যে সেকশনটা আমরা দেখছি এটাই অ্যাবাউট সেকশন বা চ্যানেলের ডেসক্রিপশন। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের চ্যানেলের ডেসক্রিপশন আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে যে চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেল ব্যানার, অমুক তমুক। তো আমরা এটাকে কেটে দিই। এখান থেকে আমাদের একটা বিষয় জানার আছে, সেটা যে এখানে থাম্বনেইল কোনটি, প্লেলিস্ট কোনটি, এটা আমরা দেখব। এখানে আমরা যখন কোনো চ্যানেলে আসি আমরা হোম দেখি, এরপরে ভিডিও দেখি, এরপরে প্লেলিস্ট এবং এরপরে কমিউনিটি। তো হোমের আন্ডারে যেগুলো থাকে, হোমের আন্ডারে আমরা এই যে আমাদের ট্রেইলার ভিডিও বা ফিচার ভিডিও পাই, এখানে এটা শো করে।
এবং নিচের দিকে আপনি চাইলে প্লেলিস্ট সেভ করতে পারেন, চাইলে হচ্ছে যে চ্যানেলকে সেভ করতে পারেন, বা ভিডিওগুলোকে আপনি এখানে সেভ করতে পারেন, মানে শো করাতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি ভিডিওতে যাই, তাহলে আমরা এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা সিরিয়ালি দেখতে পারবো। এবং এরপরে আছে প্লেলিস্ট, এবং এরপরে হচ্ছে আমাদের প্লেলিস্টের পরে আমাদের হচ্ছে যে কমিউনিটি। তো কমিউনিটি বলতে যেটা বোঝায় যে আমাদের কমিউনিটি বলতে হচ্ছে যে ফেসবুকে যেমন আমরা পোস্ট করতে পারি, কমিউনিটিতেও আমরা একই রকমভাবে হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু পোস্ট করতে পারি। সেটা আমাদের ইমেজ হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো পোল হতে পারে, কোনো ভিডিওর লিঙ্ক হতে পারে। এই জিনিসগুলো আমাদের শেয়ার করতে হয়। তাহলে আমরা হচ্ছে যে প্লেলিস্ট দেখলাম, অ্যাবাউট সেকশন, কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল আমরা হচ্ছে চ্যানেলের ভিতরে গিয়ে দেখব। এরপরে আমাদের হচ্ছে এন্ড স্ক্রিন এবং কার্ডের কথা। এই এন্ড স্ক্রিন এবং কার্ড হচ্ছে যে এন্ড স্ক্রিন হচ্ছে যে আমাদের ভিডিও যখন একেবারে শেষে চলে যাই আমরা, ওখানে আমরা কিছু ভিডিও দেখি বা চ্যানেল সাবস্ক্রাইব করার একটা আইকন চলে আসে, ওটাকে এন্ড স্ক্রিন বলা হয়। আমরা স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোডের সময় এটা দেখব। আর এরপরে আছে হচ্ছে যে আমাদের কার্ড। কার্ড মানে হচ্ছে আই বাটন, যেটা বা আই কার্ড বলা হয়। অর্থাৎ ভিডিও যখন চলে তখন আমরা দেখি যে ওখানে হচ্ছে যে বিভিন্ন রকমের আই বাটন চলে আসে বিভিন্ন বিভিন্ন সময়ে। ওগুলোকে হচ্ছে আই কার্ড বলা হয়ে থাকে বা কার্ড বলা হয়ে থাকে। আর ওয়াটারমার্ক হচ্ছে ভিডিওর মধ্যে আমরা এই বরাবর যে একটা ইমেজ শো করাই, ওটাকে ওয়াটারমার্ক বলা হয়। আর লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলে যখন যাই, তখন প্রত্যেকটা চ্যানেলেই দেখবেন যে চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিছু লিঙ্ক থাকে, এবং এই লিঙ্কগুলো হয় যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, অমুক তমুক ওয়েবসাইটের আর কি, মানে সোশ্যাল সাইটের আর কি। তো ওগুলোই হচ্ছে অ্যাড করার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব চ্যানেলের যে এলিমেন্ট থাকে এই এলিমেন্ট সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে আরও জানবো যখন আমরা প্র্যাকটিক্যালি যাব। এরপরে আমরা যেটা আসি, মানে যেটা জানবো সেটা হচ্ছে যে নিশ সিলেকশন। মানে নিশ সিলেকশনের বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে কাজ করব, তো ইউটিউবে কাজ করার জন্য আমাদের নিশ প্রয়োজন। তো নিশটা কী জিনিস? নিশ মানে হচ্ছে বিষয় বা টপিক, মানে কোন টপিকে আপনি কাজ করবেন, কোন বিষয়ে আপনি ভিডিও বানাবেন, বা আপনার নিশটা কী। যেমন নিশ সিলেক্ট করার জন্য আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন আপনার প্যাশন এবং ইন্টারেস্ট মাথায় রাখতে হবে। যে বিষয়টা নিয়ে কাজ করতে আপনার একটা প্যাশন আছে, ইন্টারেস্ট আছে, সেটা নিয়ে আপনার কাজ করা উচিত। সেক্ষেত্রে কন্টেন্ট খুঁজে পেতে সমস্যা হবে না, বা কন্টেন্ট ক্রিয়েট করতেও কখনো বোর ফিল করবেন না। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে একটা এক্সপার্টাইজ বা নলেজ থাকা উচিত, যে মিনিমাম একটা এক্সপার্টাইজ বা একটা জ্ঞান থাকতে হবে যে কোনো একটা বিষয়ের উপরে। এরপর অডিয়েন্স ডিমান্ড একটা বিষয়, যে কোন টপিকে আপনি ভিডিও বানাবেন, ভিডিও তৈরি করার জন্য অডিয়েন্স ডিমান্ডটা কেমন, এটাও মাথায় রাখা গুরুত্বপূর্ণ। যে যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন বানাবেন ওটা আসলে মানুষ মানে সার্চ করে কিনা, এটা আসলে মানুষের প্রয়োজন আছে কিনা। নিশ সিলেকশনে আপনি কম্পিটিশন অ্যানালাইসিস করবেন। তার মানে আপনি যদি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে ওটার আসলে কম্পিটিশনটা কেমন, এটা আপনাকে রিসার্চ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। নেক্সট হচ্ছে মনিটাইজেশন পটেনশিয়াল। তার মানে হচ্ছে যে আপনি তো একটা টপিক সিলেক্ট করবেন যে এই টপিকে আপনি অনেক ভিডিও বানাবেন, তো এখন এর আসলে মনিটাইজেশন পটেনশিয়াল আছে কিনা, মনিটাইজেশন করা সম্ভব হবে কিনা, এটাও মাথায় রাখা উচিত। এরপরে হচ্ছে যে কন্টেন্টের লংজিভিটি আছে। তার মানে আমাদের যে কন্টেন্ট আমরা আপলোড করব ওটা আসলে এভারগ্রিন কন্টেন্ট কিনা, তার মানে যে সবসময় ওটা সার্চেবল কিনা। যেগুলো ভাইরাল টপিক বা হচ্ছে কিছুদিন কাজ করে ইউটিউবে, পরবর্তীতে ওগুলো থেকে খুব ভালো ইনকাম করা সম্ভব হয় না। এই জন্য কন্টেন্টের আসলে এভারগ্রিন কিনা এবং এর লংজিভিটি আছে কিনা সেটাও মাথায় রাখা উচিত। এরপর ইউনিক ভ্যালু প্রপোজিশন। তার মানে হচ্ছে যে আমাদের যে ভিডিও বা যে ভিডিও আমরা তৈরি করব ওটা আমাদের অডিয়েন্সদের কোনো ভ্যালু ক্রিয়েট করে কিনা বা কোনো ভ্যালু আলাদা করে দেবে কিনা, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিষয়ে যেটা হয় যে আমরা যদি খেয়াল করি যে অডিয়েন্সের একটা বিষয় থাকে, প্রত্যেকটা বিষয়কেই হচ্ছে যে আমাদের অডিয়েন্সের দিকে খেয়াল রেখে কাজ করতে হয়। এরপরে পার্সোনাল ব্র্যান্ডিং ফিট। তার মানে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যে আপনার যে পার্সোনালিটি যা নিয়ে আপনি কাজ করতে চান সেটা আপনার সাথে আসলে যাচ্ছে কিনা, সেটা মাথায় রাখা উচিত। এবং নেক্সট হচ্ছে ট্রেন্ডস অ্যান্ড টাইমলিনেস। তার মানে হচ্ছে যে আমরা ট্রেন্ডসের বিষয় মাথায় রাখবো, যে বর্তমানে কী ট্রেন্ডস আছে, কী চলমান আছে এবং বর্তমান সময়ের সাথে কোনো বিষয় যায় কিনা। তবে তার মানে এই না
যে আমরা শুধু ট্রেন্ড বা ভাইরাল টপিক নিয়ে কাজ করব। আমাদের এভারগ্রিন টপিক নিয়েও কাজ করতে হবে এবং ভাইরাল টপিক নিয়েও কাজ করতে হবে। তো দুটি নিয়ে কাজ করার সুবিধা এটা যে ভাইরাল ট্রেন্ড বা ভাইরাল টপিকগুলো আপনার চ্যানেলকে দ্রুত ওঠাতে সাহায্য করবে, আর এভারগ্রিন কন্টেন্ট আপনার চ্যানেলকে সবসময় ইউটিউবে টিকে থাকার জন্য সাহায্য করবে। এই জন্য আমাদের দুই ধরনের কন্টেন্ট নিয়েই হচ্ছে বা টপিক নিয়েই কাজ করা উচিত। তো এই টপিকগুলো হচ্ছে আপনি যে নিশ সিলেক্ট করবেন বা যে টপিক সিলেক্ট করছেন সেটার আসলে ভাইরাল কী কী হয় বা ট্রেন্ডিং কী কী আছে, এভারগ্রিন কী কী, সবগুলো আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে, দেন আপনার ওটা নিয়ে কাজ করতে হবে। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা নিশ সিলেক্ট করতে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার মানে কোন বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন, কোন বিষয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন সেটা সম্পর্কে জানলাম, এবং একই সাথে ইউটিউব চ্যানেলের কিছু এলিমেন্ট সম্পর্কেও আমরা জানলাম। নেক্সটে আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব এবং নিশ নিয়ে চিন্তাভাবনা করব, তখন এই বিষয়গুলো আমাদের অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।